তো ট্যুরিস্ট ভিসা শুরু হবে এবং মেডিকেল ভিসার সংখ্যা বেড়ে যাবে। এ কারণেই কিন্তু এই মুহূর্তে তারা মিতালি এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেসগুলা পরিষ্কার করতে শুরু করেছে। তা কিন্তু 100% নিশ্চিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসার গুরুত্বপূর্ণ এবং কিছু আপডেট তথ্য নিয়ে। তো যেগুলোর ভেতরে আপনারা অলরেডি ২-১টা ভিডিওর মাধ্যমে জেনে গিয়েছেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা কিন্তু পুরাপুরিভাবে শুরু না হলেও সংখ্যাটা বেড়ে যাবে। এখন যেমন ট্যুরিস্ট ভিসা একেবারে হচ্ছে না বললেই চলে, নির্দিষ্ট কিছু সংখ্যক সুপারিশ ছাড়া। এবং মেডিকেল ভিসার সংখ্যা আগের থেকেও অনেকটা বেড়েছে যদিও, তবেও চাহিদা এখন অনেক বেশি। তো কন্ট্যাক্টের মাধ্যমে যদিও হচ্ছে, তো কন্ট্যাক্টের মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং ভিসাও পাচ্ছে। তো আমার সাবস্ক্রাইবাররা যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছে আমি তাদের নামগুলো এখানে ছোট করে বলে দিচ্ছি। শিহাব হোসেন এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফিঙ্গারের ডেট ছিল ২৭ তারিখ। তারপরে রিয়াজ মাহমুদ এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ছিল ২৭ তারিখ। আসলে আমি লাস্ট কয়েকদিন যাবত ভিডিও দিই না, তার ফলে একবারে সবগুলো ভিডিও দিচ্ছি। আজমত শেখ এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ছিল ২৭শে জানুয়ারি। বিমল চক্রবর্তী মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গার ডেট ছিল ২৭ তারিখ। রাহুল চক্রবর্তী ফিঙ্গারের ডেট ছিল ২৭শে জানুয়ারি, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। পূজা চক্রবর্তী মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গার ডেট ছিল ২৭শে জানুয়ারি। ইদ্রিস মিয়া মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গার ডেট ছিল ২৭শে জানুয়ারি। বেলাল উদ্দিন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, ফিঙ্গারের ডেট ছিল ২৭ তারিখ। আমেনা খাতুন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গার ডেট ছিল ২৭ তারিখ। সোহরাব হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গার ডেট ছিল ২৭ তারিখ। তো আপনারা এখানে দেখতেই পেলেন, এরকম প্রতিদিনই প্রায় ১০ থেকে ১৫টা অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে আমার সাবস্ক্রাইবাররা পাঠায়, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো আপনারা যদি কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে হয়তোবা আপনাদের নামও থাকতে পারে। তো এখন আসি মেইন বিষয়ে। ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা শুরু হবে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব। আগামী ৮ই ফেব্রুয়ারি বাংলাদেশে ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম ফেয়ার আয়োজনের একটি কথাবার্তা চলতেছে এবং সেটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। যার ফলে সেখানে বিশ্বের প্রায় ৫০টা দেশের হসপিটাল তাদের ফ্যাসিলিটিসগুলো প্রকাশ করার জন্য এবং মানুষকে বোঝানোর জন্য, আকৃষ্ট করার জন্য এখানে স্টল দেবে। তার ভেতরে ভারতের প্রায় ৮টি হসপিটাল আছে এবং চীনের প্রায় ১২টি হসপিটাল আছে যারা এই মেলায় অংশগ্রহণ করছে এবং তাদের হসপিটালে কি, কি সেবা দিবে সেগুলো তুলে ধরছে। এগুলার মাধ্যমে থেকে অনেকটাই বোঝা যাচ্ছে যে মেডিকেল ভিসা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ইন্ডিয়াতে। আর বাংলাদেশের যেহেতু একটা বড় একটা মার্কেট আছে, ইন্ডিয়া কখনোই চাইবে না এই মার্কেটটা হারাক। চীন কিন্তু অলরেডি সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যার ফলে এই অনুষ্ঠানে চীনও কিন্তু প্রায় ১৩টি হসপিটাল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। তো এক কথায় বলা যায় যে ফেব্রুয়ারি মাসে মেডিকেল ভিসার সংখ্যা এখন যা আছে তার থেকে প্রায় ডাবল হয়ে যাবে। কিছু, কিছু ক্ষেত্রে তার থেকেও বাড়তে পারে। অলরেডি অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা কিন্তু এখন আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। আর ট্যুরিস্ট ভিসার বিষয়ে বলতে গেলে মিতালি এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস যেসব ট্রেন চলাচল বাংলাদেশ এবং ভারতের মধ্যে করত সেটা কিন্তু লাস্ট আগস্ট মাস থেকে বন্ধ হয়ে গিয়েছিল। সর্বশেষ আপডেট পর্যন্ত সেই ট্রেনগুলো এখন আবার মেরামত করছে এবং রেলওয়ের সঙ্গে কথাবার্তা চলছে যে যত দ্রুত সম্ভব এই ট্রেনগুলোর যোগাযোগ আবার শুরু করবে। এখন যাত্রী বাদে তো আর ট্রেন চলাচল করতে পারবে না, তাই না? সেই পরিপ্রেক্ষিতে ট্যুরিস্ট ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আসছে এখানে এবং আমি যতদূর খোঁজ পেয়েছি আশা করা যাচ্ছে মার্চ মাসে সম্পূর্ণভাবে ট্যুরিস্ট ভিসার আবেদন আপনারা করতে পারবেন এবং ফেব্রুয়ারির ভেতরেই অ্যাপয়েন্টমেন্টের জটিলতা 90% কমে আসবে। এন্ট্রি ভিসার বিষয়টাও তাই। তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে মেডিকেল ভিসা রেশিও আগের থেকে প্রায় ডাবল হয়ে যাবে এবং মার্চ মাস থেকে ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। এখন পর্যন্ত এটাই আপডেট আছে। তো কন্ট্যাক্টের মাধ্যমে যারা এই মুহূর্তে মেডিকেল ডাবল এন্ট্রি এই ভিসাগুলো করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন এবং যারা কন্ট্যাক্টের মাধ্যমে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, মানে আপনার ডকুমেন্ট রেডি আছে, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি জমা করাইবেন, সেই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করার জন্য নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করবেন। ফুল ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।